সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনে নামাজের ইমামতি করেছেন। তার পেছনে নামাজ আদায় করতে দেখা গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এবং কয়েকজন হাই প্রোফাইলের ব্যক্তিবর্গ। মূলত বুধবার বঙ্গভবনে ইফতারের পর মাগরিবের নামাজে সেনাপ্রধানকে ইমামতি করতে দেখা যায়। একটি ছবিতে দেখা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আমন্ত্রিত অতিথিরা ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। তার নামাজে ইমামতি করা অবস্থার একটি ছবি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে প্রশংসার জোয়ারে ভাসছেন জেনারেল ওয়াকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ একে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, অন্যদিকে অনেকে একে সমালোচনার চোখে দেখছেন। সমর্থকদের মতে এটি দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন। তারা বলছেন, একজন সামরিক প্রধানের ধর্মীয় দায়িত্ব পালনের এই উদাহরণ বিরল এবং এটি নেতিবাচকভাবে দেখার কিছু নেই। তবে সমালোচকরা বলছেন, সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তার ইমামতি করা প্রশাসনিক কাঠামোর নিরপেক্ষতা ও ব্যালেন্সের ওপর প্রশ্ন তুলতে পারে। তারা বিষয়টিকে ক্ষমতার প্রতীক ও সামরিক প্রশাসনিক সম্পর্কের নতুন মাত্রা হিসেবেও দেখছেন। এই ঘটনার রাজনৈতিক ও সামাজিক প্রভাব কী হতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এদিকে নেটিজেনদের সেসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারের বন্ধু, সহকর্মী, সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম। নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে তিনি লিখেছেন, ব্যক্তি ওয়াকারের ইমামতি দেখে অবাক হওয়ার কিছু নেই। ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন। ওই পোস্টে তিনি মিলিটারি একাডেমিতে একসঙ্গে কোর্স করার অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি বলেন, তরুণ যুবক বয়সে জেনারেল ওয়াকারকে কাছ থেকে যতটুকু দেখেছি তাতে তিনি ছিলেন অতি নরম মনের একজন মানুষ। এছাড়াও তিনি জেনারেল ওয়াকারের ইমামতি দেখে নেটিজেনদের নিম্নমানের কথাবার্তা দেখে দুঃখ প্রকাশ করেছেন। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।